হ্যালো জান, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি আবার ফোন দিলা কে হঠাৎ কেরা? জান, তোমারে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। কে তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে গা, এখন আবার তুমি সেই কথাই বলো? জান, তোমার তো একটা বিয়ে হয়েছে। তোমার যদি 10 খান বিয়ে হয় তাও আমি তোমাকে চাই। বললেই হইলো না। তখন বিয়ে করতে বলছি, তুমি বাসায় জানাইতে পারো নাই। এখন আর সেই পাম্পটি মারার সময় নেই আমার। না জান, না, এটা এটা পাম্পট্টি না জান। এটা এটা একদম সত্য। আমাকে এক একবার একটু সুযোগ দাও। দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার এই বুকটা ছিঁড়ি, আমার এই বুকখান ছিঁড়ে যদি তোমাকে দেখাইতে পারতাম। জান, আচ্ছা জান, বলো তুমি কি চাও আমার কাছ থেকে, বলো জান, বলো। শোনো, তখন একটা সময় ছিল, তখন আমি বলছি তোমার ফ্যামিলিরে জানাও, যেহেতু পারোই নাই। তাহলে এখন আমার এগুলা শোনায় লাভ নাই, কারণ একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার লাইফে আর কিছুই থাকে না। এখন আমি বিয়ে করে ফেলাইছি, সংসার জীবনে আমি আমার হাজবেন্ড না ভালোই আছি। তুমি আর এখানে বাধা হয়ে দাঁড়াও না। জান, তুমি ভালো থাকলে তো জান আমি ভালো নাই। আমাকে মনে হয় শীতের আগুনে জ্বাইলা থুইয়া তুমি সুখে থাকবে, তাই কি হইলো জান, বলো। দেখো, এগুলো আমি এখন কিছুই জানি না। আমরা ভালো আছি, ভালো থাকতে দাও। তোমাকে পাওয়ার জন্য যা কিছু করতে হয় আমি করব, তাও তুমি শুধুই আমার, আর কারোর না। জোর করে কি ভালোবাসা হয়? এক সময় ছিলাম, এখন আর নাই। জোর করে তো ভালোবাসতেছি না, এখনো তুমি আমার আছাও। আমি তো তোমাকে জোর করে ভালোবাসতেছি না। তুমি তুমি এখনো আমাকে ভালোবাসো, তুমি আসলে মুখ ফুটে বলতে পারতেছো না। তোমার ফ্যামিলি তোমাকে জোর করে বিয়ে দিছে, এই জন্যে তুমি আমাকে মুখ মুখ ফুটে বলতে পারো না। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া আমি আর কাউকেই ভাবতেই পারি না। দেখো, মাথা ঠান্ডা করো। লাইফে তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। না, আমি এত কিছু বুঝতে চাই না। তুমি আমার হবে কি না সেটা বলো, আর যদি সেটা না বলো তাহলে আমি সরাসরি তোমার বাড়িতে চলে যাব। তুমি এমন করতেছো কেন? বুঝতে চেষ্টা করো। আমি এমন করতেছি কেন, তুমি তো বুঝতেছো না। তোমার জন্য যে আমার এই বুকটা যে হাহাকার করতেছে, আমার মনটা কাঁদতেছে, এটা কি তুমি বোঝো? আর এটা যদি তুমি বুঝতা তাহলে আর এক বেটাকে বিয়ে করে তুমি চলে যাইতে না। তা ঠিক। এখন তুমি তখন পারো নাই ফ্যামিলিকে রাজি করাতে। আমি কি করব? ওই সিচুয়েশনে আমাকে সবাই যা বলছে আমি তাই করছি। তুমি তো তো তখনই করো নাই। তুমি, তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিব, তুমি তুমি তোমার ফ্যামিলির সাথে আগে একটু শেয়ার করো নাই। তোমার বিয়ে দিতে চাইছে, তুমি বিয়ে করে এনেছো, কিন্তু তুমি যদি একটু শেয়ার করতে, একটু তাদেরকে জানাইতে, তাহলে কি এরকম সিচুয়েশন হতো বলো? এখন তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তোমাকে ছাড়া আমার দিন রাত কিচ্ছু কাটে না। এই অবস্থা আমি এখন কি করবো সেটা তুমি বলো। দেখো, যাই হয়েছে হয়েছে। আমাকে এখন নতুন করে জীবন গড়তে দাও। এখন আমি নতুন জীবনে পা বাড়াইছি, যেহেতু এখানেই থাকতে চাই। তুমি নতুন করে জীবন শুরু করো আর পুরান করে জীবন শুরু করো, আমি এসব কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু বুঝতে চাই আমার ভালোবাসা যেইভাবে হোক আমি ছিনিয়ে নেবই। এখন তুমি কি করতে চাচ্ছ বলো? আমি তোমাকেই চাই, আমি তোমাকেই বিয়ে করব। এখন তুমি কি করবে না করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ তোমার বিষয়। আরেকজনের বউরে নিয়ে এভাবে করাটা কি ঠিক? আর একজনের বউ হইলো কেমন, আমার বউ। তুমি তো বিয়ে করছো তোমার বাবা মার জন্য। তুমি সত্যি করে একটা কথা বলো, তুমি তুমি আমাকে ভালোবাসো না? অরিজিনালি আমাকে তুমি ভালোবাসো না? আমাকে তুমি পছন্দ করো না? সত্যি করে বলো তো। দেখো, ভালোবাসা এমন একটা জিনিস যাকে সারা জীবন মনে থাকে, যত দূরেই থাকুক ভালোবাসা থাকে। তাহলে তাহলে তুমি তো এখনো আমাকে ভালোবাসো। তুমি শুধু এইটুকু বলো যে সত্যি আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু এইটুকু বলো, আমার আমার আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি সত্যি তোমাকে ভালোবাসি। দেখছাও? তাহলে দেখো, এখন কিন্তু তুমি সত্য কথাটা বলেই দিলে, তুমি এখনো আমাকে ভালোবাসো। আর অরিজিনাল সত্য কথাটা তুমি এখন বলেই দিলে। এই অবস্থার মধ্যে আমি তোমাকে কিভাবে ছাড়বো সেটা তুমি বলো। তুমি তুমি তোমার বুকে হাত রেখে বলো, তুমি কি সুখে আছো এই স্বামী নিয়ে? আর তোমার স্বামী কি তোমাকে নিয়ে সুখে আছে বলো? আমি তোমার বিয়ে হওয়ার পর আমি সমস্ত খোঁজ খবর নিছি। তুমি তোমার স্বামীর সাথে এখনো বাসর ঘরে যাও নাই, ঘর সংসার করো নাই। তা ঠিক আছে।
তাহলে কেমনে বলো তুমি আমাকে ভালোবাসো না? তুমি শোনো, আমি বলি, তুমি তোমার স্বামীর সাথে তুমি এটা শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। উম, কথা বলে তোমাকে জানাবো না। না না না, তা না। তুমি এখন কথা কইবে, আমি ওয়েটিং এ আছি, কি বলে না বলে আমি তো শুনতেছি। তুমি এখন কথা বলো, এখনো শেয়ার করো। পরের পরের মানে পরের জন্য না, এখনো শুনবো আমি। শেয়ার করো তুমি সেটা। যাই হোক, এত রাগ করো না। যাই হোক, বোঝার চেষ্টা করো। আম, বললেই তো এভাবে করে হুট করে বলা যায় না। আমি জানাই তোমাকে, ঠান্ডা মাথায় জানাচ্ছি। তুমি ঠান্ডা মাথায় আমাকে কি জানাইবে? যে আমাকে ঠান্ডা মাথায় জানাইবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই না? এইগুলো আমি শুনতেও চাই না, বুঝতেও চাই না। স্টেট কাট কথা এখনই আমাকে বলতে হবে, যে এটা ডিসিশন নিবা, ফাইনাল করবা, এখনই আমাকে জানাইতে হবে। আমার আমি অনেক ধৈর্য ধরছি, অনেক অপেক্ষা করছি, যে অপেক্ষা ধৈর্যের বিনিময়ে কিছুই পাই নাই আমি তোমার কাছ থেকে। আজকে আমি আর ধৈর্য ধরবো না, যা হবে এখনই ডিসকাস্ট হয়ে যাবে। হয়তো সদাই, নয় হয়তো বিদায়। আর আমি যদি তোমাকে না পাই, আজকে আমি আত্মহত্যা করবো। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো। আমি ওরে ফোন দিয়ে তোমাকে এখনই জানাচ্ছি। না 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 না, যান না, ওবো ওবো না, ওবো ওবো না, আমি যে বা কই হেবা শোনো। আমার ফোন কাটবে না, না কাইটা ওরে ওয়েটিং করে ওরে ফোন দাও। কি কয় না কয় আমি এখন শুনবো, আমি এখন জানবো। ধৈর্য ধরার মতো সময় আমার হাতে আর নাই। আচ্ছা যাই হোক, এত করো না, এত করার কিছুই নেই। আমি ফোন দিয়ে তোমার ঠান্ডা মাথায় বলতেছি, এত এইভাবে রিয়েক্ট করাটা ঠিক না, বুঝছো? জান, তুমি জানো তোমাকে ছাড়া ভাবতে পারি না, খাইতে পারি না, শুইতে পারি না, শুধু তোমাকেই ভাবি, আর তোমার কথাই মনে পড়ে। তোমাকে ছাড়া থাকা যায় না জান। হ্যাঁ বুঝছি। যাই হোক, কান্নাকাটি কান্নাকাটি করো না। কান্নাকাটি করার কোনো কিছুই নেই। ভালো থাকো। পরে নেক্সট টাইমে আবার ফোন দিব। আমি জানানোর জন্য ফোন দিচ্ছি। তুমি ভালো থাকো। জান পাখি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান পাখি, প্লিজ। আমি নইলে কিন্তু আত্মহত্যা করবো জান। আমি তোমাকে ছাড়া শুইতেও পারি না, খাইতেও পারি না, দাঁড়াইতেও পারি না, হাঁটতেও পারি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আমি জানাবো। তুমি রাগ করো না, টেনশন করো না কোনো। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।